আসসালামু আলাইকুম। আমার প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনা বন্ধুরা, অভিভাবক ও যারা আমার আজকের ক্লাসটি দেখছেন সবাইকে রইল প্রীতি ও শুভেচ্ছা। আমি সাবিনা আক্তার কোলে সহকারী শিক্ষক আজ উপস্থিত হয়েছি আমার প্রাথমিক ছোট্ট সোনা বন্ধুদের জন্য সুন্দর ও নতুন ক্লাস নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুর উপস্থাপন দেখেই তোমরা বুঝে নিয়েছো যে আজকে আমরা কত মজা করব, অনেক নতুন নতুন কিছু শিখবো, জানবো। তো বন্ধুরা, আমি তোমাদের এখন একটি ছবি দেখাবো। ছবি দেখতে কে কে পছন্দ করো? হ্যাঁ, আমরা সবাই ছবি দেখতে পছন্দ করি, তাই না? তাহলে এই দেখো, ছবিটির দিকে ভালো করে দেখো। কি দেখতে পাচ্ছ ছবিতে? মনোযোগ দিয়ে খেয়াল করবে কিন্তু। আমি এখান থেকে প্রশ্ন করব, দেখবো কে উত্তর দিতে পারে। তোমরা এতক্ষণে দেখেছো নিশ্চয়। এবার বলো, ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? তোমরা এটাই বলছো যে মিস, আমরা গাছ দেখতে পাচ্ছি, কয়েকটি ঘর দেখতে পাচ্ছি, আমাদের দুজন বন্ধুকে দেখতে পাচ্ছি, আমরা দুটি পাখি দেখতে পাচ্ছি, তাই তো? তোমরা তো অনেক বুদ্ধিমান। হ্যাঁ, আমরা যে দুটি গাছ দেখতে পাচ্ছি, এই গাছগুলোর নাম কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, তাল গাছ। আর এই যে কয়েকটি ঘর, এই ঘর মানে এরকম আরো অনেকগুলো ঘর নিয়েই কিন্তু আমাদের গ্রাম। আর গ্রামকে কিন্তু আমরা গা বলবো, মানে ছড়াতে গা। আর এই যে দেখা যাচ্ছে পাখি, এই পাখিটির নাম কি? চলো আমরা একটু ভেবে বলি যে সাদা রঙের পাখি যে মাছ খায়, সে পাখিটির নাম কি হতে পারে? ঠিক, বক। আর বগেরও কিন্তু একটা নাম আছে। এই যেমন ধরো, আমাকে অনেকে সাবিনা বলে ডাকে, কলি বলে ডাকে। এই যে আমার যেমন নাম রয়েছে, তেমনও কিন্তু এই পাখিরও নাম রয়েছে। সেটা একটা হলো বক, আর একটি হলো বগি। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বগি ও বগির ছানা। তো আমি তো বলেই দিয়েছি যে আমরা ছড়া শিখবো। তো বন্ধুরা, এবার আমি যে ছড়াটি বলবো, সে ছড়াটির নাম হলো কানা বগিচা। তোমরা কি ছড়াটি শিখতে চাও? বন্ধুরা, তোমরা কি ছড়াটি শিখতে চাও? জানি তোমরা সবাই ছড়া শিখতে পছন্দ করো। তাহলে আমি ছড়াটি তোমাদেরকে বলে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। তো বন্ধুরা, যেহেতু ছড়াটি অনেক বড়, আমরা তো অনেক ছোট, তাই না? আমরা কি এত বড় ছড়া মুখস্থ করতে পারবো? সেজন্য আমরা আজকে ছড়ার প্রথম কয়েকটি লাইন শিখবো। চলো তাহলে একটু শুনে নেই আমরা আজকে কতটুকু শিখবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। বন্ধুরা, আমরা এতটুকু শিখবো, ঠিক আছে? এবার আমার সাথে, মানে আমার পরে তোমরা বলবে। ওই দেখা যায় তাল গাছ, বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। হ্যাঁ বলো, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। হ্যাঁ বলো, ওইখানেতে বাস করে কানা বগিচা। এবার বন্ধুরা, আমরা হাতে তালির মাধ্যমে এই ছড়াটি চলো বলি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। এবার চলো অভিনয়ের মাধ্যমে করি, কারণ অভিনয় করে শিখতে তো আমাদের অনেক ভালো লাগে, তাই না? আমরা অনেক পছন্দ করি। তাহলে চলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা।
তো আমার মনে হচ্ছে যে তোমরা ক্লাসে অনেকটাই মুখস্থ করে ফেলেছো। তো বন্ধুরা এটা আরো কয়েকটি বার শুনবে, দেখবে তোমাদের একেবারেই মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি তোমাদের কিছু ছবি দেখাবো, সাথে অডিও শোনাবো। তো বন্ধুরা আমরা দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, অজগর। তারপরে এখানে কি চেনো এই ফলটাকে? হ্যাঁ, আমাদের সবার প্রিয় কিন্তু এই ফলটা, আম। আর এই দেখো এটা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? ইঁদুর। আর এটা ঈগল। তো আমরা গত ক্লাসে অজগরের অটাকে কিন্তু চিনেছি। আচ্ছা, এবার বলো তো আম এটা কোন বর্ণ দিয়ে হয়েছে? চল আমরা ভেবে বলি যে আম কোন বর্ণ দিয়ে হয়েছে। আমিও ভাবি ভাবি ভাবি। আচ্ছা, তোমাদেরকে সহজ করে দিতে আমি আরো ছবি দেখাচ্ছি তোমাদের। দেখো তো প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আম। আর তারপরে ছবিতে কি চেনো এই ফলটাকে? খেয়েছো? ওরে বাপ রে বাপ, তুমি খেয়েছো? হ্যাঁ, নাম কি বলো? আনারস। আম, আনারস। আমার সাথে বলো, আম, আনারস। এবার আমরা একটু ভেবে বলি যে কোন বর্ণ দিয়ে আম ও আনারস হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আরো সহজ করে দিতে দেখো আমি এই শব্দ দুটো এখানে লিখে রেখেছি। তোমরা একটু শব্দ দিকে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আম, আনারস। আম, আনারস। তাহলে সবুজ রঙের বর্ণটি দিয়েই তো শুরু হয়েছে। হ্যাঁ, আ। এ বর্ণটির নাম কি? আ। দারুণ, আমি বলার আগেই তোমাদের উত্তর। তো এবার বলো, আ, আম, আ, আনারস। আ, আম, আ, আনারস। আরেকটিবার বলো, আ, আনারস, আ, আম। আ, আনারস, আ, আম। তো এবার বন্ধুরা চলো আমরা একটু আ বর্ণটাকে একটু ডেকে নেই। বন্ধু আ, কোথায় তুমি? আমাদের মাঝে চলে এসো, আমরা তোমাকে দেখবো, চিনবো, তোমার সাথে পরিচিত হব। এই তো আমি আ। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? বন্ধু আ, আমরা সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধু, তোমার কেমন লাগছে আমাদের সাথে পরিচিত হয়ে, আমাদের এই আজকের ক্লাসে উপস্থিত হয়ে? আমার অনেক ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা আমি কিন্তু আ, আতে আম, আতে আনারস। আচ্ছা, এবার একটু ভেবে বলো তো আতে আর কি কি হয়? হ্যাঁ, আমিও কি ভেবে দেখবো? তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে একটু চিন্তা করি যে আতে আর কি কি শব্দ হয়। আ আ আ আমার। এই তো আমি পেয়ে গেছি। কি তোমরা পেয়েছো?
আচ্ছা দেখি এবার তোমরা কিভাবে পাও। দেখি কে আগে খুঁজে পায়। আ আ আ আ হ্যাঁ ঠিক বলেছো, আতা। তো আমরা যদি আরো চিন্তা করি আমরা আরো অনেক অনেক পেয়ে যাব, তাই না? ধন্যবাদ বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বাসায় বেশি বেশি চিন্তা করবে যে আতে আর কি কি হয়। ঠিক আছে বন্ধু, আমরা সবাই মিলে খুঁজে দেখবো যে আতে আর কি কি হয়। তো আজ এ পর্যন্ত, আমি তাহলে আজ বিদায় নিচ্ছি, আমার অনেক তাড়া আছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। উফ, আমাদের সবার ভালো লাগছে না আর সাথে পরিচিত হয়ে। তো এবার চলো আমরা একটু লেখার কৌশলটা জেনে নেই, কিভাবে লিখতে হয় একটু জেনে নেই। এবার একটু খাতা পেন্সিল ও রাবার নিয়ে বসে পড়ো। এই হচ্ছে আ, এই আ, এই আ, এই যেভাবে ডট ডট করে দেওয়া আছে। দেখো আটা কিন্তু পূর্ণ মাত্রা, ঠিক আছে? এই দেখো যে আটা পূর্ণ মাত্রা। এভাবে আমরা মাত্রা থেকে নিয়ে যেভাবে আস্তে আস্তে করে যে গোল থেকে এই ডট ডটের উপর দিয়ে আস্তে আস্তে করে আমরা হাত ঘুরিয়ে যাব। দেখেছো? এই তো আমরা ডট ডটের উপর দিয়ে এভাবে হাত ঘুরিয়ে যাব। আমরা এভাবে যদি আরো কয়েকবার যদি লিখি তাহলে কিন্তু আমাদের লেখাটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, এখন তোমরা ঝটপট লিখে নাও। নিশ্চয়ই লেখাটা শেষ করেছো। তোমরা তো অনেক ভালো, অনেক মিষ্টি তোমরা। এবার বন্ধুরা আমি মানে আমরা তো গত ক্লাসে সংখ্যা ছড়া শিখেছি না, প্রথম 4 লাইন। এবার আমরা পরের 4 লাইন শিখবো, ঠিক আছে? হ্যালো, আমাদের বইটা সুখে কোন বন্ধুরা নাচবো তাদের এক এর পরে দুই আর দুই এর পরে তিন মনের সুখে কোন বন্ধুরা নাচবো তাদের তিন এর পরে চার আর চার এর পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ তিন এর পরে চার আর চার এর পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। তো বন্ধুরা আমরা গত ক্লাসে তো প্রথম 4 লাইন শিখেছি, আজকে আমরা পরের 4 লাইন শিখবো। হ্যাঁ, তো আমি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 3 এর পরে 4 আর 4 এর পরে 5 এমন করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। 3 এর পরে 4 আর 4 এর পরে 5 এমন করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। তো বন্ধুরা চলো আমরা একটু অভিনয়ের মাধ্যমে করি। 3 এর পরে 4 আর 4 এর পরে 5 এমন করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। বন্ধুরা চলো আরেকটি বার করি। 3 এর পরে 4 আর 4 এর পরে 5 এমন করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। তো বন্ধুরা এই ছড়াটি তোমরা বাসায় আরো কয়েকটি বার শুনবে আর চর্চা করবে, মানে বারবার বলবে, দেখবে অতি দ্রুত মুখস্থ হয়ে গেছে। এবার বন্ধুরা তোমরা কি দাদা বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি, ফুফু খালার বাড়ি যাও? বেড়াতে যাও কি? হ্যাঁ, আমরা সবাই বেড়াতে যাই, তাই না? আমরা যখন যাই তখন কোন যানবাহনে চলে যাই? মানে কোন যানবাহন, যেমন রেল, মানে যেমন রেলগাড়ি, সিএনজি বাস এরকম আছে না?
তো কোন যানবাহনে চলে যাও? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা বলছো যে ম্যাম আমি রেলগাড়িতে চলে যাই। এবার বলো তো রেলগাড়িতে কিভাবে শব্দ করে? পু ঝিকঝিক, পু ঝিকঝিক, তাই না? রেলগাড়ির শব্দটা এমন। তারপর আমরা কিসে চলে যাই বলো তো? হ্যাঁ, কেউ আমরা বাসে চড়ে যাই, আবার কেউ বাবা বা মায়ের সাথে মোটরসাইকেলে যাই, তাই না? কেউ ভ্যানে, সিএনজিতে, অটোতে, অনেক যানবাহন আছে। তো এবার আমি তোমাদেরকে একটা খেলনা দেখাই। দেখো তো আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, মোটরসাইকেল। আচ্ছা, মোটরসাইকেল তোমরা কোথায় দেখতে পাও? হ্যাঁ, রাস্তায়। রাস্তায় আর কি কি দেখতে পাও বলো তো? হ্যাঁ, বাস, ট্রাক, সিএনজি, অটো, ভ্যান, রিক্সা, অনেক কিছু, তাই না? এগুলো কিন্তু স্থলপথের যানবাহন, মানে রাস্তায় যেগুলো চলে সেগুলো হলো স্থলপথের যানবাহন। এবার দেখো তো এটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, বিমান। এটি তোমরা কোথায় দেখতে পাও? আকাশে, ঠিক ধরেছো। আকাশে আর কি কি দেখতে পাও? যুদ্ধ বিমান দেখতে পাও, উড়োজাহাজ দেখতে পাও, তাই না? রকেট, হেলিকপ্টার, অনেক কিছু। এগুলো হলো আকাশ পথের যানবাহন। এগুলো হলো আকাশ পথের যানবাহন। বন্ধুরা, আমি তোমাদের জন্য কাগজের একটি নৌকা তৈরি করে এনেছি। দেখেছো অনেক সুন্দর না নৌকাটা? এবার বলো তো এই বাস্তব, মানে এটা তো আমার তো হাতে তৈরি, কিন্তু বাস্তব যে নৌকাগুলা এগুলো তোমরা কোথায় দেখতে পাও? হ্যাঁ, নদীতে, আবার বিলেও দেখা যায়, তাই না? যে বিলে চলে জেলেরা মাছ ধরে। আচ্ছা, এবার বলো নদীতে আর আমরা কি কি দেখতে পাই? হ্যাঁ, জাহাজ, ফেরি, নৌকা, স্টিমার, লঞ্চ, তাই না? এগুলো হলো জলপথের যানবাহন। এগুলো হলো জলপথের যানবাহন, মানে যে যানবাহনগুলো পানিতে চলে, পানিতে চলে। তো বন্ধুরা, আমরা আজকে শিখলাম জলপথের যানবাহন, আকাশ পথের যানবাহন ও স্থলপথের যানবাহন। এবার বন্ধুরা, তোমরা বাসায় পৌঁছে তোমার কোন যানবাহনটি পছন্দ তার একটি ছবি আঁকবে, ঠিক আছে? দেখবে, সেটা কিন্তু বাবা মাকে দেখাবে এবং কি আমাকেও কিন্তু ইনবক্সে এঁকে দেখাতে পারো। তো এবার বলো তো বন্ধুরা, আমরা আজকে ক্লাসে কি কি শিখেছি? প্রথমে আমরা কি শিখেছি? হ্যাঁ, একটা ছড়া শিখেছি যে ওই দেখা যায় তাল গাছ। তারপর আমরা একটা বর্ণ শিখেছি, বর্ণলেখার কৌশল জেনেছি এবং বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শিখেছি, তাই না? তারপর আমরা কি শিখেছি? সংখ্যা ছড়া শিখেছি। তারপর আমরা বিভিন্ন যানবাহন সম্পর্কে জেনেছি এবং কিন্তু ছবি আঁকতে কিন্তু দিয়েছি। এগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য রইল অনেক আদর, অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।